রাতের বেঁচে থাকা রুটি দিয়ে সকালে বানিয়ে নিলাম আমার মেয়েদের পছন্দের নাস্তা। আর বাড়িতেই পনির বানিয়ে বানালাম এই প্রথমবার কড়াই পনির। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমি রাজস্থান থেকে রাখি বলছি। তো সকালবেলা ঘরের সব কিছু কাজকর্ম সেরে নিয়ে চলে আসলাম রান্না করতে। তো প্রথমেই দেখো দুধটা জাল দিতে বসিয়ে দিলাম। দুধটা জাল হচ্ছে ততক্ষণে দেখো একটা বাটির মধ্যে ভিনিগার নিলাম আর একটু জল মিলিয়ে নিলাম। তো জলটা মিশিয়ে নিলে পরে পনিরটা কিন্তু একদম সফট হবে। এখানে দেখো দুধটা জাল হয়ে গেছিলো, তারপরে আমি ভিনিগারটা দিয়ে দিলাম। এই যে দেখো ভিনিগারটা দেওয়ার পরে দুধটা কিন্তু ফেটে গেছে। তো এবারে দুধটাকে আমি একটা কাপড়ের মধ্যে ছেঁকে নেব। আর আমি কিন্তু সবসময় পনিরের সবজি বানালে পনিরটা সবসময় বাড়িতেই বানিয়ে নিই। এটা আমি প্রায় 20 বছর ধরেই করছি। আমি কোনোদিনও পনিরটা কিনে খাইনি, সবসময় বাড়িতেই বানিয়ে নিই। তো এখানে দেখো পরিষ্কার একটা কাপড় নিয়ে নিলাম, সাদা কাপড়। এটার মধ্যেই আমি আর কি দুধটা ছেঁকে নেব এবারে। আর মার্কেটের থেকে পনির আনলে পনিরটা কতদিন পুরনো থাকে সেটাও আমরা জানতে পারি না। আর আজকাল জিনিসে কিন্তু সব কিছুতেই অনেক মিলাবাট হয়। ওর জন্য আমি পনিরটা সবসময় সব জিনিসই চেষ্টা করি সেটা যেন বাড়ির তৈরি হয়। তো এরপরে দেখো পনিরটা ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে আমার মশলার জন্য যা যা লাগবে সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। তো এখানে দেখো আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আছে, সব কিছুই আমি কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। এখানে দেখো পনিরটা কিছুক্ষণ টাইম চেপে কিছু ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে রাখলে পরেই পনিরটা একদম রেডি, ফ্রেশ পনির বাড়ির তৈরি। এরপরে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তেল দেওয়ার পরে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিছুক্ষণ টাইম নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে দেখো পেঁয়াজগুলো কিছুক্ষণ টাইম নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা হয়ে যাওয়ার পর এরপরে যে বাকি মশলাগুলো ছিল সেগুলো আমি অ্যাড করে দিলাম। তো এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, কিছু রসুন দিয়েছি আর দিলাম একটু টমেটো, আদাও দিয়েছি, আদা কুচিও আছে এর মধ্যে। তো সব কিছু দিয়ে কিছুক্ষণ টাইম একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এবারে দেখো এর মধ্যে কাজু দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতার যে ডান্টিগুলো থাকে না, তো ডান্টিটা শুদ্ধই আমি দিয়ে দিয়েছি। তো ব্যাস এটাকে কিছুক্ষণ টাইম নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো। তো এই যে দেখো জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পরে এটাকে আমি ঢেকে রেখে দেবো। আমাদের কিন্তু সকালে টিফিনটা করতে অনেকটাই বেলা হয়ে যায়, প্রায় 11টা সাড়ে 11টা বেজে যায়। কারণ আমার মেয়ে যায় লাইব্রেরিতে পড়তে। তো ও লাইব্রেরি থেকে 11টার সময় আর কি সকালের খাবারটা খেতে আসে। তো ওর জন্য ভাবলাম যে আমি দুপুরের যা রান্না করব সেগুলো আগে গুছিয়ে নিই। এখন 10টা বেজে গেছিলো। তো যাই হোক, তারপরে দেখো ওই যে সকালের মানে দুপুরের রান্নার জন্য আমি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি সকালের টিফিনটা এবারে বানিয়ে নেব। আর আজকে তো তোমাদের আমি আগেই বলে দিয়েছি রাত্রের বেঁচে থাকা রুটি দিয়েই আর কি সকালের টিফিনটা বানিয়ে নেব। তো অনেকগুলো রুটি বেঁচে গেছিলো, তো সেটা দিয়েই ভাবলাম সকালের টিফিনটা বানিয়ে নিই। তো একটা দুটো রুটি থাকলে তো হয় না, একটু বেশি রুটি থাকলে পরেই আমি এভাবেই বানিয়ে নিই। আর রাজস্থানে আসার পরে তখন আমি ওদেরকে দেখতাম ওরা এইভাবে বানিয়ে খেত। তো একবার ওদেরকে এরকম বানাতে দেখে আমিও ভাবলাম যে আমিও একবার বাড়িতে ট্রাই করে দেখি। তো বাড়িতে বানানোর পরই খেতে বেশ ভালোই লাগে। আমার দুই মেয়েও খেতে খুবই পছন্দ করে। তো যখন অনেকগুলো রুটি বেঁচে থাকে তখন আমি এইভাবেই ওদেরকে বানিয়ে দিই, সেটা ওরা খুব ভালোভাবেই খেয়ে নেয়। পনিরের মশলাটা বানাতে বানাতে ততক্ষণে আমি আলু, পেঁয়াজ, টমেটো সব কিছুই কেটে রেখে দিয়েছিলাম। এখানে দেখো এবারে খালি লঙ্কাটা কেটে নিলাম। তো কড়াইতে দিয়ে দিয়েছিলাম একটুখানি তেল। তেলটা দেওয়ার পরে জিরে দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছিলাম পেঁয়াজ। তারপরে আলুটা কিছুক্ষণ টাইম নাড়িয়ে চাড়িয়ে ভাজা হয়ে গেলে পরে টমেটো, কাঁচা লঙ্কা, তারপরে দেখো গুঁড়ো মশলাগুলো আমি এক এক করে অ্যাড করে দিলাম। এখন তো দেখেছি অনেকেই এটা বানিয়ে খায়। আমরা কিন্তু 15-20 বছর হয়ে গেল এটা মাঝে মাঝেই বানিয়ে খাই। তো যাই হোক, রাজস্থানে এসেছি, রাজস্থানি খাবার তো আমরা শিখেই গেছি খেতে। তো এরপরে দেখো সব কিছু মশলা দেওয়ার পরে একটুখানি কষিয়ে নিয়েছিলাম জলটা দেওয়ার পরে। এরপরে দেখো কটা মটরও দিয়ে দিলাম এর মধ্যে। তো বাস এর মধ্যে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আলুটা সেদ্ধ হয়ে গেলে পরে তারপরে আমি রুটিগুলো দিয়ে দেবো। এরপরে দেখো মশলাটা দিয়ে জলটা দিয়ে ঢেকে রাখলাম। আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে বাস এদিকে আমার রুটিটাও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কেচি দিয়ে। আমার বড় মেয়ে আবার রুটি দিয়ে এটা বানিয়ে দিলে পরে ও আবার একটু মানে ঝোলঝোল টাইপের খেতে পছন্দ করে। ঝোলঝোল মানে কি একটু জলটা বেশি হবে, রুটিটা গলে যাবে, ও সেইভাবে খেতে পছন্দ করে। তো এর জন্য কিন্তু আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আবার আমার ছোট মেয়ে ও জল বিনা জল দিয়ে যেটা হয় সেটা খেতে বেশি পছন্দ করে। মানে পোহার টাইপের হবে, সেটা জল কম দিতে হবে, একদম ঝুরঝুরে টাইপের হবে। তো আমার ছোট মেয়ে তো বাড়ি নেই, খালি বড় মেয়েই আছে। তো বড় মেয়ে যেভাবে খেতে পছন্দ করে সেইভাবেই বানিয়ে দিলাম এখানে। এরপরে দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেল, হয়ে যাওয়ার পর তারপর আমি রুটিগুলো দিয়ে দিয়েছি। রুটিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু রুটিগুলো একদম জলটা চুষে নিয়েছে। তো তারপরে দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা। তো ব্যাস আমার সকালের নাস্তা রেডি হয়ে গেছে। তো এটা আমার মেয়েকে দিয়ে দেবো। তো নাস্তা বানাতে বানাতে আমার 11টা বেজে গেছিলো। ততক্ষণে আমার মেয়েও বাড়ি চলে এসেছে, আমার হাজব্যান্ডও বাড়ি চলে এসেছে। ওরা খেয়ে নিয়েছে। এখন আমিও দেখো সকালের নাস্তা করে নিচ্ছি। আর এটা আমি অনেকবার আমার
পুরনো চ্যানেলে আর কি শেয়ার করেছিলাম। তো এরপরে দেখো আবার সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, হয়ে যাওয়ার পর চলে আসলাম আবার দুপুরের খাবারটা বানিয়ে নিতে। আর আজকে তো তোমাদের বলেছি আমি কি বানাবো, তোমাদের তো বললাম আজকে আমি বানাবো হচ্ছে কড়াই পনির। আমরা তো মাছ মাংসটা খুবই কম খাই, ওর জন্য কিন্তু আমরা পনিরের রেসিপিটা একটু বেশি করি। তো পনির দিয়ে আমি অনেক কিছু বানিয়ে খাই। তো এই প্রথমবার ট্রাই করছি যে কড়াই পনির। আমার মেয়েই বললো যে মাম্মি আজকে একটু কড়াই পনির বানাও, কড়াই পনিরটা কোনো দিন বানাওনি। তো আমিও বললাম ঠিক আছে তাহলে আজকে কড়াই পনিরই বানাচ্ছি। আর তোমাদের তো আমি আগেই দেখিয়েছিলাম পনিরটা বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তো তারপরে এই যে মশলার পেস্ট সব কিছুই আমি করে রেখে দিয়েছিলাম, এখন খালি সবজিটা বানানো বাকি আছে আমার। এদিকে দেখো আমি পনিরটা কেটে নিচ্ছি। আর তোমাদের তো দেখালাম কড়াইতে তেল গরম হয়ে গেছিলো, তারপরে দিয়ে দিয়েছিলাম একটু জিরে, তেজপাতা আর একটুখানি মানে গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, মানে আস্ত গরম মশলাগুলো। তারপরে আমি যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেখো এই যে কিছুক্ষণ টাইম একটু কষিয়ে নিলাম। এরপরে বাকি যে গুঁড়ো মশলাগুলো ছিল তোমরা তো দেখতেই পাচ্ছ মশলাতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, বাকি যে গুঁড়ো মশলা ছিল সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি। একটুখানি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু দিয়ে বেশ কিছুক্ষণ টাইম একটু কষিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল। তারপরে দেখো কেটে রাখা পনিরগুলোও দিয়ে দিলাম আমি। পরে দেখো ঝোলটা বেশ ভালো করে ফুটে গেছিলো, ফুটে যাওয়ার পর 2-3 চামচ দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম, মানে ঘরে যে দুধ থাকে তার মালাইটা দিয়ে দিলাম। তো এরপরে দিয়ে দিলাম দেখো কাসুরি মেথি আর একটুখানি গরম মশলা। তো দুধের মালাইটা দেওয়ার জন্য সবজিটা আরও ক্রিমি হবে আর খেতে দারুণ টেস্ট হবে। আর এটা সত্যি খেতে দারুণ লেগেছিল। আমি তো তোমাদের বললাম এটা আমি এই প্রথমবার বাড়িতে ট্রাই করলাম আর সত্যি খেতে দারুণ লেগেছিল। আমি তো সেভাবে দেখো রেসিপি শেয়ার করছি না, আমি যেহেতু ব্লগিং চ্যানেল আমার, তো যেটা আমি বাড়িতে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই।